কি বলো তো শীতের সকালে, তারিখটা ছিল 14ই ডিসেম্বর 2025। আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম হাওড়া রেল মিউজিয়াম দেখতে যাব। তাই আমরা সকাল সকাল উঠে যে যার গন্তব্যস্থান থেকে ট্রেনে উঠে বাগবাজারে এসে নামলাম। সেখান থেকে লঞ্চে ঘাট পার বাড়ি এবার নিজের লোকালিটি ছবি তুলে দিই তোমাদের একটা। দাঁড়াও করতে পারছি না। তোর জায়গা রাখবো বলে আমি এইটা প্লাস্টিকের জলের বোতলটা রেখেছিলাম, সেটা কোথায় এই সেই আমাদের স্পট মনে আছে। আমি বলছিলাম এই ট্রেনে করে গঙ্গার ধার দিয়ে গলুঘাট শোভাবাজারের পরে যাবো আমরা, শোভাবাজার হয়ে যাবো। আমিও তুমি বলতাম, আর তুই বলবো তাহলে। আমরা ঠিক করলাম বাগবাজার ঘাট থেকে লঞ্চে করে আমরা হাওড়া যাব। সেখান থেকে একটু হাঁটলেই রেল মিউজিয়ামে পৌঁছে যাব, আনন্দও করা হবে। হ্যাঁ, এক জায়গা থেকে খরচ তারপরে হিসেব করে নেবো আমরা। হ্যাঁ, সুবিধা হবে, মাথায় রেখো শুধু, ঠিক আছে না? তোমার সাথে নাকি যদি আসে তো বিকেলে আসবে। এই যে হিমুদার কথা বলবে এখন না, তাহলে ওকে বারণ করে দেবো। এই মিউজিয়ামটা আমরা ভালো করে দেখে চারপাশ ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম টয় ট্রেন চড়তে। টয় ট্রেন চড়তে কার না ভালো লাগে? টয় ট্রেনের জড়িয়ে বসে 30 টাকা ফেয়ার লেখা আছে, ছিল 10 টাকা লেখা ছিল। টয় ট্রেনে করে আমরা রেল মিউজিয়ামের চারপাশটা যেগুলো উঠেছিলে সেগুলো মডেল ছিল, এগুলো রিয়েল। আরে হ্যাঁ মা, এগুলো রিয়েল। একদম টাকা দিয়ে ফিনিশিং দেখা, তাহলে বুঝতে পারবে। আমরা হাঁটতে হাঁটতে এতটাই হাঁপিয়ে গেছিলাম যে একটা মাঠের মধ্যে আমরা বসে পড়েছি। আর সোনালি আমাদের সবার জন্য কেক বানিয়ে নিয়ে গিয়েছিল। সেদিনকে কাকুলির অ্যানিভার্সারি ছিল, তাই ওকে দিয়ে আমরা কেকটা কাটালাম আর সবাই মিলে হাসি খুশি আড্ডা দিয়ে কেকটা খেলাম। খুব ভালো হয়েছিল কেকটা। তারপর আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়লাম। কি সুন্দর ব্যাগ থেকে ঠাকুরটা খুলে লাগিয়ে নিলাম।
তারপর আমরা সানসেট দেখে বাবুঘাটে চলে গেলাম সন্ধ্যারতি দেখতে, যেটা আমরা তোমাদেরকে আগেই ভিডিও করে দেখিয়েছি।